আচ্ছা, গত ক্লাসে তিনটা টুলস দেখানো হয়েছিল না? এর আগের ক্লাসে ওয়েব র্যাঙ্ক, তারপর হুম, গত আগের ক্লাসে তিনটা, এর আগের ক্লাসে ট্রাফিক ট্রাভিস, এসও কোয়াক, এই দুইটা। না না, জান। আচ্ছা, আজকে দেখাবো দুইটা টুলস, তারপর হচ্ছে ওয়ার্ক স্টেশন। আজকে কোনো ব্রেক নাই, ক্লিয়ার? ওয়ার্ক স্টেশনে কোনো ব্রেক দেওয়ার প্রয়োজন আছে? কিসের? আচ্ছা, গত ক্লাসে কি বলছিলাম আজকে ফার্স্ট কোন টুলস নিয়ে আলোচনা করব? বলছিলাম, হয়তো বা সবাই শুনে নেই। এই টুলসটা আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রতি মাসে একবার 3বার ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার কি বলে, অ্যাকাউন্ট করতেই হবে, মাস্ট বি। অ্যাকাউন্ট ছাড়া কোনো কাজ করতে দিবে না। সবাই লিখে রাখেন, ওয়েব মি অ্যাপ রেজিস্ট্রেশন করে তারপর কাজ করতে হবে। কাজটা কি সেটা দেখাচ্ছি। হুম, ওয়েব ম্যাপ একটা জিমেল, কি বলে, একটা জিমেল আইডি দিয়ে 3বার ইউজ করা যাবে সর্বোচ্চ, মানে এক মাসে, প্রতি মাসে। আইডি তো ঠিক আছে। কি ব্যাপার, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সাইন ইন দিছিলাম নাকি সাইন আপ দিছিলাম? gmail.com, পাসওয়ার্ড হচ্ছে হায় খোদা। আচ্ছা, আরেকটা অ্যাকাউন্টে খুলি না?
আমাদের কিওয়ার্ডটা কি যেন ছিল? কিওয়ার্ডটা কি ছিল? আচ্ছা দেখেন হাউ টু লুজ ফ্যাট দিছি এক সেকেন্ড পজিশনে কে চলে আসছে দেখছেন? অন্যটা চলে আসছে। এখানে ইউআরএলটা দিয়ে দেখি কি বলে। দেখেন এখানে কি বলতেছে, সবাই একটু খেয়াল করেন। এই জিনিসটা আমরা আরেকটা কোথায় পাইছিলাম? এই এই সমীকরণটা আরেক জায়গায় পাইছিলাম। সিমিলার ওয়েব শিওর? হ্যাঁ সবাই এত কনফিউশন কেন বুঝলাম না। কোথায় পাইছিলাম? majestic.com এ পাইছিলাম। আচ্ছা এখানে জাস্ট আমাকে এটা দেখাবে না, আরো কি দেখাইতেছে দেখেন। কি বলছে এটার মানে কি? ওর ব্যাকলিংক .com এ এত পার্সেন্ট করা, .net এ এত পার্সেন্ট, .org তে এত পার্সেন্ট, .co তে এত পার্সেন্ট, .nl এ এত পার্সেন্ট, 1%। ঠিক আছে, এখন এগুলা কি জিনিস তাই তো? এগুলা হচ্ছে ডোমেইন এরিয়া। আপনারা যখন ডোমেইন গিয়ে যাবেন তখন আপনাদের জিজ্ঞেস করবে আপনারা কোন ধরনের ডোমেইন চাইতেছেন, .com এর ডোমেইন নাকি .net এর ডোমেইন। .com এর ডোমেইনটা হচ্ছে সবচেয়ে কম মূল্য, ঠিক আছে? হ্যাঁ এটা বেশি ইউজেবল। আর .org-টা একটু ভালো মূল্য, .net-টা আর .co-টা সেম দামি। .co-টা হচ্ছে ইউনাইটেড কিংডমের মানে ইংল্যান্ডের, আর .com-টায় .net .org এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস ইউএসএ ওরা চালা আর কি। ঠিক আছে, অ্যানালটা সম্পর্কে আমার ধারণা নেই। এখন বুঝতে পারছেন এটা হচ্ছে জাস্ট কোন কোন সাইটের কোন কোন ক্যাটাগরির ডোমেইন থেকে ওরা ব্যাকলিংক করতেছে, জাস্ট এইটা। আচ্ছা এখন কোন কোন দেশ থেকে ওরা পাইতাছে ডোমেইন, সরি কোন কোন দেশ থেকে ব্যাকলিংক করতেছে সেগুলা দেখাইতেছে। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট যে কোনো একজন বলবেন, সবাই পারেন অ্যাঙ্কর টেক্সট কি? সবার মনে আছে? হাত তুলেন যার যার মনে আছে। ভুলে গেছেন ইকরামুল ভাই? ওই রকম বুঝতে পারছেন তো, বুঝলে তো বলতেই পারবেন। আচ্ছা ইকরামুল ভাই পাশের জন মনে আছে? হ্যাঁ বলেন তো তাহলে অ্যাঙ্কর টেক্সটটা কি ছিল? হ্যাঁ একটা টেক্সট বা একটা এই ওয়ার্ডটা বা একটা সেন্টেন্সের পিছনে কোনো একটা লিঙ্ক, গুপ্ত লিঙ্ক হিসাবে যুক্ত করাটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা এখন কথা হচ্ছে এগুলো তো আমরা আগে দেখে আসছি, আমার প্রয়োজন তো এগুলো না। আমার প্রয়োজন হচ্ছে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে বা ওর কতগুলা ব্যাকলিঙ্ক আছে, কিসের উপরে ব্যাকলিঙ্ক করছে, বা অ্যাঙ্কর টেক্সট কোনগুলোর উপরে করছে, আমার তো সেগুলো দরকার। আচ্ছা এখানে কি বলতেছে যে এগুলা হচ্ছে মনে হয় হ্যাঁ চালু আছে, এগুলা হচ্ছে ওর টপ ব্যাকলিঙ্ক, মানে এগুলা দ্বারা ও সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক করে। আমরা ম্যাজেস্টিকে কি দেখছিলাম? ম্যাজেস্টিকে দেখছিলাম একটা পার্সেন্টেজ দিয়ে দিছে যে ও কি বলে মাসেল এন্ড ফিটনেসের উপরে এত পার্সেন্ট ব্যাকলিঙ্ক করছে, কতটা ব্যাকলিঙ্ক করছে সেটা তো বলে দেয় নাই, বলে দিছিল? আচ্ছা তারপর কি অ্যাঙ্কের ইউআরএল, এটার কথা এখানে বলবে। আচ্ছা এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, এই যে দেখেন রিপোর্ট পার মান্থ আমি 3টা করতে পারবো, দেখছেন? এই 2টা রিপোর্ট আর করতে পারবো, একটা করে ফেলছে আর 2টা করতে পারবো। আচ্ছা
এটাও তো আমরা দেখছি, এটাও দেখছি, নিচেরটা কি দেখছি দেখেন তো এখানে কি বলতেছে বলেন। কি মনে হইতাছে এই কয়টা দেখা? এগুলা কারা? এনি গেস? এগুলা কি ওর কম্পিটিটর? তাহলে এগুলা কি? এরা হচ্ছে ওর সাপোর্টার। তাহলে এদের ওর সাপোর্ট কারা করতেছে এটা যদি আমি জানতে পারি তাহলে কি ওদের থেকে আমি সাপোর্ট নিতে পারবো না? এরা ওকে ধরেন ফিনান্সিয়াল ভাবে সাপোর্ট করতেছে, তো আমি যদি জানতে পারি একটা কোম্পানিকে কারা ফিনান্সিয়াল সাপোর্ট করতেছে, আমি যদি ওর কাছে আমার ওয়েবসাইটে নিয়ে যদি উপস্থাপনা করি তাহলে কি আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে কি দিবে না? একটা উদাহরণ দিতেছি, ফিনান্সিয়াল সাপোর্ট তো দিবে না, অবশ্যই কোনোভাবে একটা সাপোর্ট দিবে, দিবে তো। সেটা কি দিতেছে, ওকে কি সাপোর্ট দিতেছে? এরা হচ্ছে ওদের সাপোর্ট দিতেছে। এখন এখানে কটা দেখতে পারবো সর্বোচ্চ? 20টা বেশি মনে হয়, হ্যাঁ 20টা বেশি দেখা যায় না, ঠিক আছে। ফ্রিতে এটাই একটা সমস্যা। দেখেন এর মাঝে একটা টপ 20-র মধ্যে একটা নো ফলো চলে আসছে, যাকে ও ইনডাইরেক্ট ভাবে সাপোর্ট দিতেছে। কিভাবে? যে হ্যাঁ কাজটা কইরা দিও, ওর কাজটা কইরা দিও ওইভাবে। তো এখন ওকে সাপোর্টটা কেন দিতেছে এত? নিশ্চয়ই ওর মাঝে কিছু একটা আছে, তাই তো সাপোর্টটা পাইতেছে। এখন ধরেন আপনাকে চাকরির জন্য, আপনি চাকরির জন্য সুপারিশ করতে গেলেন, আপনার তো কিছু লাগে না, ঠিক আছে, আপনার মামা চাচা কিছু লাগে না, আপনি জাস্ট জানেন যে হ্যাঁ ওই লোকটা সুপারিশ করলে কাজ হবে। এখন যদি আপনার ভিতরে যদি কিছু থাকে তাহলে আপনি যদি ইন্টারভিউ দেন তাহলে অবশ্যই তো চাকরিটা পাবেন, পাবেন না? পাবেন কিনা? ঠিক এরকমই ওর ভিতরে কিছু আছে দেখে তো ওকে সাপোর্ট দিতেছে। জিনিসটা কি ক্লিয়ার কথাটা? সবার মনে কনফিউশন আছে। কিভাবে সাপোর্ট দিবে? এই 20 জনকে র্যাঙ্কে যাওয়ার জন্য হেল্প করতেছে ব্যাকলিংকের মাধ্যমে। এই 20 জন ওর ওয়েবসাইটটার ব্যাকলিংক করে দিয়ে আসতেছে। দেখেন কোন কোন তারিখে কোন কোন কোথায় কি করতেছে সব দেওয়া আছে। মানে ফার্স্ট ফাউন্ড, প্রথম কবে ওর ব্যাকলিংকটা ওর ওয়েবসাইটে পাওয়া গেছে, ঠিক আছে, তারপর লাস্ট ফাউন্ড, এগুলো সব দেওয়া আছে। দেখেন সব বুঝতে কষ্ট হইতেছে? তাহলে সাউন্ড দেন না কেন? বুঝলাম না তো, সবাই এরকম হা করে তাকায় আছেন কেন? এটা ক্লিয়ার করবেন যখন নিজেরা ঘাটবেন, তখন ক্লিয়ার করবে। এটা আমাকে কেউ ক্লিয়ার করে দেয় নাই, ঠিক আছে। তারপর আপনাদের আমি যতটুকু পারবো ক্লিয়ার করে দেবো। কথা হচ্ছে এখানে যে রেজাল্টটা শো করতেছে এটা হচ্ছে ওর টপ 20 ব্যাকলিং, বা ওর মানে ব্যাকলিং যে করতেছে, ওর টপ 20 যে ব্যাকলিং করতেছে, ব্যাকলিংকার বলবো আর কি, হ্যাঁ যারা যারা ওর টপ 20 ব্যাকলিং করে দিতেছে, এগুলো হচ্ছে তাদের লিস্ট, বা যেই সব জায়গায় ওর ব্যাকলিংক আছে, এই সব ওয়েবসাইটে ওর ব্যাকলিংক আছে। দেখেন দেখি আছে কি নাই। ওয়ার্ডপ্রেসের সাইট করছে কোনো চেঞ্জই করে না, এই অবস্থা সাইডে। সাইটটা কোনো কাজ করে নাই, কি অবস্থা করে রাখছে সাইটটা। ব্যাংক ক্লিক নেই ওর সাইডই তো, সাইডই তো আমি বুঝতেছি না সাইডে কোথা থেকে আমি কই যাব। সাইডের যে 12টা বাজায় রাখছে, এইখানে দেখি আছে কিনা। এই যে দেখেন তো আছে কিনা, আছে। এটা কার ওয়েবসাইটে ঢুকছি? সিকপোর্ট আসছে। এটা মনে হয় একটা সার্চ ইঞ্জিন মনে হইতেছে। হ্যাঁ এটা একটা সার্চ ইঞ্জিন, কিন্তু কথা হচ্ছে এটা গুগল মনে হয় ই করে না এখনো,
পারমিট করে নেই সার্চ ইঞ্জিন হিসাবে, বা এখনো সার্চ ইঞ্জিন হিসাবে তেমন হয় না, এই জন্য এটা ব্যাকলিং হিসাবে ধরে রাখছে। দেখছেন সার্চ ইঞ্জিনে কিন্তু 2 নাম্বার আছে, তারপরেও এটা ব্যাকলিং দেখাইতেছে। এটা একটা সার্চ ইঞ্জিন, দেখেন ওয়ার্কআউট, এটা হচ্ছে কি বলে কিওয়ার্ড। আচ্ছা আরেকটা দেখি, দেখেন তো দেখেন তো অ্যাঙ্কর টেক্সট হয়েছে কিনা, নিচে দেখেন, সবাই একটু নিচে খেয়াল করেন। আচ্ছা নিচে খেয়াল আসতেছে না, দেখেন আমি এটা থেকে এখানে কি একটা লিঙ্ক শো করতেছে না, কপি লিঙ্ক অ্যাড্রেস। এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে কোনো কপি লিঙ্ক অ্যাড্রেস আসতেছে না। তো যেহেতু এটার উপরে আসতেছে, লিঙ্কটা কপি করি না, কপি করে এখানে সার্চ দিই, দেখি কি আসে, কোনটা আসছে। এখন বুঝতে পারছেন ব্যাকলিঙ্ক করছে কি না করছে। ওর আর্টিকেলটায় ও করছে কি, ওর ব্যাকলিঙ্ক করে রাখছে, কতটা ওকে সাপোর্ট দিতেছে দেখছেন। এটা কিভাবে করতে হয়, এটা ওই যে পোস্ট মানে এইখানে ব্যাকলিঙ্কটা কিভাবে করতে হয়, এটা তো যখন আপনার আর্টিকেল লিখবেন তখন দিয়ে দিবেন। আর্টিকেল লেখা হ্যাঁ এই সাইটের মালিক এটা দিছে, মানে এই সাইটের মালিক ওকে পুরো দমে ওকে সাপোর্ট করতেছে, এতটাই সাপোর্ট করতেছে যে ওর আর্টিকেলের ভিতরেই ওর লিঙ্ক বসায় রাখছে। হ্যাঁ আপনারাও করবেন, আপনারাও দিবেন ভালো ভালো সাইটগুলা, ভালো ভালো কোনগুলা, যেমন অথরিটি সাইটগুলা, গুগল, উইকিপিডিয়া, ইউটিউব, এইসব সাইটগুলার লিঙ্ক আপনারাও দিবেন, এগুলো গুগল খুব পছন্দ করে। মানে ভালো ভালো সাইটের লিঙ্ক যে এরকম করা, অ্যাঙ্কর টেক্সট করা গুগল খুব পছন্দ করে। কিন্তু এটা একটা সীমিত আছে, পার্সেন্টেজ আছে, অবশ্যই সব কিছুরই গুগল সীমিত রেখে দিচ্ছে, ঠিক আছে। এটা একটা সীমিত রেখে আপনারাও করবেন, এটা দেখাবো। যেমন ওর সাইটেরও কিন্তু দেখেন ও করে রাখছে, এটা দেখছেন নেকেড ইউআরএল করে ও একটা ব্যাকলিঙ্ক করে রাখছে, কিন্তু এটা কোনো সমস্যা না, আপনারা করতে পারবেন। একটা কিন্তু করছে, আর কিন্তু করে নেই, গুগল এটা বুঝবে যে হ্যাঁ ও তো একটা করছে, এটা কোনো সমস্যা নেই, হয়তো ওর প্রয়োজন পড়ছে তাই করছে। যদি এখানে যদি 3-4টা থাকতো তাহলে গুগল এটা নিশ্চিত বুঝতো যে হ্যাঁ ওটা, হ্যাঁ আরো সাইট আছে, এগুলো তো অবশ্যই ভালো। দেখেন স্ট্রং ফিশ, এটাতে যাই দেখেন এটা কিরকম সাইট, ও অবশ্যই ভালো ভালো সাইটের করবে। আপনার ও আর্টিকেল লিখতেছে, ও তো অবশ্যই ভালো ভালো সাইটের সোর্স দিবে। তো মানে এই সাইটগুলোকে ও পুরো দমে সাপোর্ট করতেছে, দেখছেন সাইটটা দেখলে বোঝা যাইতেছে খুব ভালো একটা সাইট, থিমটা খুব সুন্দর করছে, দেখছেন এটাও ফিটনেস জাতীয়। স্কুল অফ এক্সচেঞ্জ, স্ট্রং ফিস্ট না, স্ট্রং ফাস্ট ছিল নাকি ফিস্ট, ফাস্ট এফআইআরএস্ট, ওই যে দেখুন তারপরে ওটা চলে আসছে ফার্স্টে, দেখছেন। আর এই যে আচ্ছা আপনারা বলতে পারেন যে এই নিচে এই ক্যাটাগরিগুলো কখন থাকে, এই যে দেখতেছেন নিচে 6টা ক্যাটাগরি, প্রথম একটা ওয়েবসাইটের নিচে একটা 6টা ক্যাটাগরি কখন থাকে। ওটা কি ছিল, ওটা জাস্ট উপরে একটা দিছিল, এটাও কিন্তু দেওয়া যায়। এটা গুগল কখন দেয় বলতে পারেন, ঠিক তখনই দিবে যখন আপনি গুগলের কাছে খুব প্রিয় হয়ে যাবেন, তখনই দিবে। এমনকি আপনার আরো ইনফরমেশন দিবে, ও আরো যত প্রিয় হবে আরো ইনফরমেশন দিবে। সাইডে অনেক দেখেন না ইনফরমেশন দেওয়া থাকে একটা প্রথম পেজে, আপনি প্রিয় হলো আপনাকে অবশ্যই দিবে, সেটা সেই লেভেলে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন কি ক্লিয়ার এই ব্যাকলিংটা, মানে এটা কোন ব্যাকলিংগুলা, এটা হচ্ছে ওর মানে টপ 20 সাপোর্টার, ঠিক আছে। এখন এখানে কি আমরা ব্যাকলিংক করে আসতে পারবো না,
অবশ্যই পারবো। ওর যেখানে যেখানে সাপোর্ট পাইতাছে ওইখান থেকে আমরাও সাপোর্ট নেব, সমস্যা কি? একটা নো ফলো ছিল, এটা আবার ডু ফলো ছিল, নো ফলো এগুলো এগুলো। কোথায়? এটা কি নো ফলো ছিল? ডু ফলো ছিল না, শিওর এটা নো ফলো ছিল। নো ফলোই ছিল। নো ফলোতে একটা ছিল না, এটা একটা ছিল আর নিচে কোথায়? এটা তো আমি ইয়ে পাই না ফিচা। কমেন্ট বক্স কই? ইউ মাস্ট লগ ইন টু পোস্ট এ কমেন্ট। তার মানে লগ ইন না করা ছাড়া কমেন্ট পড়তেও দিবে না, কমেন্ট করতেও দিবে না। মানে কমেন্ট অবশ্যই আছে ব্যাকলিং, ঠিক আছে? কমেন্টে আমার ব্যাকলিং করা আছে। এখন লগ ইন করতে গেলে আবার রেজিস্ট্রেশন যাবে, রেজিস্ট্রেশন করতে গেলে আবার বিশেষ ঝামেলা। আমার রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই ওয়েবসাইটে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা ক্লিয়ার কিনা আমি জাস্ট জানতে চাইতেছি, এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে কিনা। না ক্লিয়ার হইলে অবশ্যই আমি দেখাবো। ইকরামুল ভাই ক্লিয়ার? কি দেখাবো? বাস্তবে তো এতক্ষণ কি অবাস্তব ভাবে কইরা দেখাইতেছি? আসতেই তো সারাদিন পাস। সিক পোর্টে অনেকগুলা ইয়ে আছে এখানে। এখন দেখা যাচ্ছে কোন কোন ডোমেন গুলো ওর ব্যাকলিঙ্ক করতে আছে, দেখছেন? এই যে দেখেন, ও পুরো আর কি নেকেট ইউআরএলটাই দিয়ে দিছে লাস্টে, ঠিক আছে? হ্যাঁ, সোর্সটা যে ওর থেকে নিছে পুরো বলেই দিছে, দেখছেন? হ্যাঁ, না ক্ষতি হবে কেন? ও আরো ওর থেকে সাপোর্ট পাইতাছে, প্লাস ও ওর থেকে সাপোর্ট পাইতাছে, দুইজন দুইজন থেকে সাপোর্ট পাইতাছে। গুগলের কাছে অবশ্যই ভালো, কিন্তু গুগলের কাছে আরো ভালো হইতো যদি ও এটা যদি এভাবে না দেওয়া, ওই অ্যাঙ্কর টেক্সট করে দিত, ওই যে আগের ওয়েবসাইটে আমরা যেমনি দেখছি। এরকম যদি হয় মানে মাস্টার ফিটনেস সাইটে একটা আর্টিকেল নিয়ে আমার সাইটে দিলাম, হুম হুম। না এটা তো ও তো পুরো আর্টিকেল দেয় নাই তো, আইডিয়া ও আইডিয়া নিয়েছে, ঠিক আছে? আইডিয়া নিয়েছে কিন্তু ও বলে দিচ্ছে, আমরা তো বলবো না, আমরা তো এত সৎ না, ঠিক আছে? ওর মতো সৎ হওয়া আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা বলবো যে ভিউ সোর্স গুগল অথবা উইকিপিডিয়া, এটা বলতে পারি। যদি বেশি সৎ হইতে চাই তাহলে ওইটা বলা যায়, তো এটা বলার তো আমার কোনো প্রয়োজন নাই। কারণ আমার কম্পিটিটর, ও আমার প্রতিদ্বন্দ্বী, আমি কেন ওকে ভিউ সোর্স বা আমি ওকে কেন দিব, সাপোর্ট করব? এখন কি ক্লিয়ার জিনিসটা? আপনি ক্লিয়ার? আপনি কি ওনার সাথে কোনো কাজ করতেছেন? তাহলে পিসিতে কি দেখতেছেন? আজকে পিসি অফ করতে বলি না দেখে কি অফ করেন নাই? আচ্ছা, নেক্সট কি? ব্যাকলিং ডোমেইন। আচ্ছা, এইখানে যেই ওয়েবসাইট ব্যাকলিং ডোমেইন কার মনে আছে? গত ক্লাসে বুঝাইছিলাম যে ডোমেইনগুলো দিয়ে ব্যাকলিং করে। আচ্ছা, আমি একটা ডোমেইন দিয়ে যদি 10,000 ব্যাকলিং করলাম বা 10টা ব্যাকলিং করলাম, তাহলে কয়টা কাউন্ট করা হবে? কেন একটা কাউন্ট করা হবে? দাঁড়ান বলেন দেখি, কেন একটা কাউন্ট করা হবে? ডোমেন একটাই তো, ব্যাকলিং তো আমি করছি 10টা, সব এক্সটার্নাল যুক্ত হবে, রাইট? আচ্ছা, এই যে বসেন বসেন, দেখেন এখানে বলতে আছে, এখানে এগুলো সব কি? ডোমেইন। এগুলো হচ্ছে সব ডোমেইন। এখানে বলতে আছে এই ডোমেইনগুলো কত জায়গায় কে কে ব্যাকলিং করছে। ডু ফলো ব্যাকলিং একটা করছে, ও ডু ফলো ব্যাকলিং 3টা করছে, মানে ওর ব্যাকলিং গুলো ওরা করে দিছে। 6 নম্বরে দেখলাম আমরা কি
চারটা ব্যাকলিং করা, দেখি চারটা কোথায় কোথায় ব্যাকলিং করে আসছে। মাইনাস ছিল কেন? কোনটা মাইনাস? না, এটা হচ্ছে এরকম ছিল, এর ও, আচ্ছা, জন্য এটা আচ্ছা। নিচে চলে আসছে। ঠিক আছে। বাংলা শেষ। না না, খুঁজা তো অত কঠিন, কেমনে বুঝবো? এত অনেক জায়গার ব্যাকলিং করে রাখছে। এটা খুঁজুম কেমনে? এত এত দিছে, সোর্স দিছে, খুঁজা তো খুঁজেই তো মুশকিল। আচ্ছা, আরেকটা দেখি না। আসলে কি ওয়ার্ডটা লেখা থাকে? হুম? মানে কি কোন ওয়ার্ডের ডুপ্লিকেট করছে রেজিস্টার ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আমার তো খেয়ালই নেই। এই যে অ্যাঙ্কর টেক্সটটা নিলেই তো হয়ে যায়। একটা ওয়ার্ড থেকে সব তুলে গেছে। হ্যাঁ, একটা ওয়ার্ডে কি গবলেট স্কোয়াট, স্কোয়াটই নেই। এই তো পাইছি। ব্যাকলিং কোথায় করছে দেখছেন? দেখা যায় না? হ্যাঁ জুম করে জুম করবো না। আচ্ছা, দেখেন এখন দেখা যায়। দেখেন নিচে ওর লিঙ্কটা তো পাওয়া গেছে, ক্লিয়ার। এই যে দেখেন নিচে মাসেল ফিটনেস, লিঙ্ক তো বড় হয় না। লিংক বড় হয় না আর কিছু নেই হবে না। আচ্ছা, কপি করি, কপি করলেই তো আপনারা বুঝতে পারবেন না। কপি করে এখানে দিই, আসছে লিঙ্কটা। এই যে দেখেন গ্লোবাল স্কোয়াড, ঠিক আছে, একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছে ও। আচ্ছা, তারপর কি দেখি, আরো কয়েকটা দেখি, এটারটা দেখি না। দেখেন এইখানে 2 আছে, এখানে 0 কেন বলতে পারবেন? জিরোটা কি? উপরে দেখে আসেন নাই? দেখেন এখানে কি বলছে, ডু ফলো ব্যাকলিং, মানে ও ব্যাকলিং করছে দুইটা, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ও ফলো করে নাই, ওকে ফলো করবে না, ওর থেকে ও কিছু নিবেও না, কিছু দিবে না, জাস্ট ব্যাকলিংকের দরকার, লিংক করে আসছে। এখানে পাওয়া সহজ হবে। এটাও তো একটা সার্চ ইঞ্জিন, অনেক আছে সার্চ ইঞ্জিন। এই যে পাইছি, মাসেল অ্যান্ড ফিটনেস পাইছি, তো কোনো ইয়াও দেয়নি। ঠিক আছে, এটাও ব্যাকলিং হিসাবে ধরা হয়েছে, ওই এই জন্যই ও নো ফলো করে রাখছে, ও সার্চ ইঞ্জিন দেখে নো ফলো করে রাখছে। এখন কি ডোমেন থেকে কিভাবে ব্যাকলিং করে, কয়জন ব্যাকলিং করে, এটা ক্লিয়ার। এটা সর্বোচ্চ কয়টা দেখতে পারবো? এটাও 20টা, 20টার বেশি আপনাকে দেখাবে না। আমার তো 20টাই এনাফ। আমি ওইখানে গিয়ে ওদের সাথে করি, কন্টাক্ট করি। অ্যাঙ্কর টেক্সট কয়টা দেখাইতেছে? অ্যাঙ্কর টেক্সটও 20টা। ওইখানে আমরা কয়টা পাইছিলাম? ম্যাজিস্টিকে কয়টা পাইছিলাম? 10টা পাইছিলাম, 10টা। এখানে কয়টা পাইতেছি? 20টা প্লাস এখানে বলেও দিতেছে কোথায় কোথায় এই ব্যাকলিং গুলা আছে প্রতিটা ইসের। দেখেন ফার্স্টে কয়টা আছে, দেখেন আসছে 10টা বেশি মনে হয় দেখায় না। এখানেও ঝামেলা, এটাও 10টা বেশি দেখায় না, প্রথম 10টা দেখাইতেছে। তাও তো ঠিক, আর কত দেখাবে, ফ্রি তো। ও নিচে অবশ্য শর্ত দিয়েই দিছে যে আমি এতটার বেশি দেখাবো না। আচ্ছা, একটাতে না, এটাতে ঢুকলে তো কিছুই বুঝতে পারবো না। এটাতে ঢুকি না, কোথায় আছে ব্যাকলিংটা? আচ্ছা, এটা দিয়ে এখন বলেন তো আমার কাজটা কি থাকবে? কি মনে হইতেছে এটা দিয়ে আমার কাজটা কি থাকবে?
ব্যাকলিংক রেডি করতে হবে, বুঝতে হবে যে কিভাবে কতটা স্ট্রং ব্যাকলিংক। আচ্ছা আজকে কি কম্পিউটার অ্যানালাইসিসের ক্লাস না? এটা কোন পার্টটা হইতাছে বলেন তো? অন সাইট পার্ট নাকি অফ সাইট পার্ট? অফসাইড। দেখেন এই যে ও নেগেটিভ এরর করে রাখছে, এটা কি কমেন্টে না? কমেন্টে তো মনে হয়, হ্যাঁ কমেন্টে দেখছেন। এই যে এভাবে এগুলাই হচ্ছে ব্যাকলিং করা হয়, যে এখানে আরেকটা ব্যাকলিং করছে, এখানে একটা ব্যাকলিং করছে। আমরা বায়ারের জন্য মূলত এভাবে ব্যাকলিং করব কমেন্টসে গিয়ে, ঠিক আছে? আমাদের নিজেদের ওয়েবসাইটে করবো না। ওয়েবসাইটে অনেকে চায় যে ফরম পোস্টিং এ চায়, ঠিক আছে? এখন ফরম পোস্টিং আছে, এখনো আছে, ফরম পোস্টিং এর ডিমান্ড বেশি। ব্যাকলিংক না কমেন্ট এইভাবে করতে হবে, আর্টিকেল এভাবে আমরা এভাবে করলে সুবিধা বেশি, আমাদের জন্য সুবিধা বেশি, ঠিক আছে? এটা যে ব্যাকলিংক করতে ব্যাকলিংক নাম কি জানো? এটা এইভাবে ব্যাকলিং করলেও এটা হচ্ছে নেগেটিভ এরর, ঠিক আছে? আর একটা আছে দেখবেন, আপনি ইমেজের উপরে নিলে, মানে কমেন্টস করছেন কিন্তু ইমেজের উপরে নিলে আপনার ইউআরএলটা শো করবে, মানে এই যে এই ইউআরএলটা ইমেজে শো করবে, ওটা হচ্ছে ইমেজ ব্যাকলিং, ঠিক আছে? মানে আপনি এখানে কোনো ব্যাকলিং দিতে পারবেন না, আপনি এখানে লিখতে পারবেন, কথা লিখতে পারবেন, এখানে কোনো ওয়েবসাইটের নাম বা কোনো ওয়েবসাইট দিতে পারবেন না। আবার অনেকে চালাকি করে কি, ইউআরএল এ কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই, ডট কমের আগে একটা স্পেস দেওয়া, তারপর ব্যাকলিং করে রেখে আসে, ঠিক আছে? এভাবে করতে পারেন, টেকনিক খাটাতে হবে আর কি, এই আর কি। মানে ওই লিংক থেকে গুগলের কাছে এইভাবে না, এটা তো মানে লিঙ্ক শো করবে না, মানে এভাবেই স্পেস দিলে কিন্তু লিঙ্ক শো করবে না, কিন্তু বুঝতে সবাই তো বুঝতেছে যে এটা একটা লিঙ্ক, ঠিক আছে? কাউন্টও তো হবে না। কাউন্ট না, ওটা কাউন্ট হয়, কাউন্ট ওই সার্চ করবে তারপর ওইটা কাউন্ট হয় কি, মানে আমি ব্যাকলিংটা এখানে যে করে আসলাম, ঠিক আছে? এখানে আমার একটা অ্যাকাউন্ট খুলতে হইতেছে না, বা এখানে আমি জিমেল বা গুগলের দিয়ে খুলতে হইতেছে না, আমার মেইলে চলে যাবে নোটিফিকেশন, আমার ওইখানে অপশনই যাবে যে তুমি কি চাও যে তোমার ওয়েবসাইটের নোটিফিকেশনটা চলে যাক। যেমন এই যে গতকাল আমি যে একটা ব্যাকলিং করলাম না, এটা কিন্তু আমার যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আমার ইমেলে কিন্তু চলে যাবে যে হ্যাঁ অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে? ওই লিস্টটাই আপনি রেখে দিবেন কিসে, এক্সেল শিটে, ওইটাই রেখে দিবেন যে হ্যাঁ এই যে এতগুলো ব্যাকলিং আমি করতে পারছি। বায়ার ওইটাই চাবে, এক্সেল শিটে ওই শিটটাই চাবে, ঠিক আছে? আপনি 100 ব্যাকলিং করলে 100টা কিন্তু আপনার ইয়া হবে না, পারমিট হবে না, অ্যাপ্রুভ হবে না, 100টা অ্যাপ্রুভ করবে না। আমি তো ব্যাকলিং অ্যাপ্রুভ করি না, ঠিক আছে? 100টা অ্যাপ্রুভ হবে না, ওইখান থেকে কয়টা হবে এটা আপনার ধরে রাখতে হবে, আপনার 60% হবে, ঠিক আছে? এই জন্য আপনি ওইভাবে ব্যাকলিং করবেন। যদি 100টা ব্যাকলিং এর কথা বলে, আপনি 120টা বা 110টা, এর মধ্যে বায়ার জানবে যে আপনি অবশ্যই মানে বায়ার ধরেই নেবে যে আপনি 70% ব্যাকলিং আপনার লিগেল আর 30% ইললিগেল। মানে আপনাকে তো 100টা তো আপনার ঘর দিয়ে দিবেও, একটা এক্সেল শিট দিয়ে দিবে বা যেভাবে হোক দিয়ে দিবে, আপনি তো সব ঘর তো মানে ফিল আপ করতে পারবেন বা করলেন, দু একটা ঘর খালি থাকলে তখন সেটাকে আপনি ফিল আপ করে দিবেন, অবশ্যই ফিল আপ করে দিবেন, একটা ওয়েবসাইটের নাম আপনি বসায় দিলেন, সমস্যা কি? 100টা তো আর চেক করতেছে না, ঠিক আছে? বায়ার এটা ধরেই নেয়, সব ক্ষেত্রে বায়ার ধরেই নেয়, ইমেল মার্কেটিংয়ে আর ব্যাকলিংয়ে এই ঘটনাটা ঘটে। বায়ার ধরে নেয় যে 70% বা 75% এখানে লিগেল আছে, আর বাকি 25% বা 35% বা 30% হচ্ছে ইললিগেল, মানে ও আন্তাজে বসায় রাখছে, ঠিক আছে? এটা মানে ওদের ধরাই থাকে, আর আমাদের এটা ধরাই থাকে যে আমরা এই এত পার্সেন্টই কাজ করব। এটাতে কোনো নেগেটিভ না, এটাতে তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই। আর যেটা যে জমা দিতে হয় ওটা কি, যে মেসেজে যে লিংক আছে ওটা কি করতে হয়? কিসে? যেমন বাইরে তো জমা দিতে হয়। হ্যাঁ, ওই লিঙ্কটাই তো আপনি করে রাখবেন, ওই লিঙ্কটাই তো তুলে রাখবেন, যেটা আপনি যেখানে যেমন ধরেন এখানে আমার ব্যাকলিংকটা অ্যাপ্রুভ করছে না, আমি এই লিঙ্কটা কপি করে রাখবো, আর হচ্ছে ডোমেইন নামটা রাখবো, ডোমেইন নাম এটা, আর হচ্ছে লিঙ্ক এটা, ঠিক আছে? আর অথবা কমেন্টসের, অনেক সময় কমেন্টসেরও লিঙ্ক হয়, মানে আমি যে কমেন্টস করছি না, কমেন্টস বক্সের আলাদা, কমেন্টসে ক্লিক করলে আলাদা কিন্তু একটা উপরে কিন্তু শো করে, ওই যে পাশে হ্যাশ দিয়ে কমেন্টস লেখা আসে, কিন্তু ওই লিঙ্কটা আমি রেখে দিলাম যে হ্যাঁ তুমি এই লিঙ্কে ঢুকলে কমেন্টসটা পাবা, ঠিক আছে? ওটা ব্যাকলিং এর ক্লাস আরো ডিটেইলস দেখা। এখন এই জিনিসটা ক্লিয়ার কিনা, এখান থেকে আমরা কি দেখলাম বলেন? অ্যাঙ্কর টেক্সটে কোথায় কোথায় ও অ্যাঙ্কর করে ব্যাকলিং করে আছে। এখন এখানে অনেক জায়গায় দেখা যায় অ্যাঙ্কর নট অ্যাসাইন, এটা মানে কি দেখি তো, দেখা দরকার না? কেউ তো জিজ্ঞাসা করলেন না। একটা একটা বুঝতেছি, আগে জিজ্ঞেস করি কি। ও আচ্ছা আচ্ছা,
রাইট, দেখেন বলেই দিছি ইমেজে করা। এগুলো আপনাদের ধরতে হবে, আপনাদের আরো যত করবেন তত জানবেন। কিন্তু এখানে তো আবার দেওয়া ইমেজে কিন্তু নাম দিয়ে দিচ্ছে, নাম কিন্তু দিয়ে দিচ্ছে। বলেন তো এটা কিভাবে হইলো তাইলে? প্রোফাইলের নাম, তাই কি মনে হয়? প্রোফাইলের নাম দিছে, কিন্তু আপনার কি মনে হইতেছে এটা প্রোফাইলের নাম? আচ্ছা, অনেক অনেক সময় আমরা ছবিতে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যায় না, একটা আলাদা একটা মানে ওয়েবসাইটের ইন্ডিয়া বা ওই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে না। আমরা যখন অ্যাঙ্কর টেক্সট করব তখন এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট লেখার অপশন, মানে সরি অ্যাঙ্কর টেক্সট বলে ওই যে অল্টার টেক্সট পিকচারে। যখন আমরা অল্টার টেক্সট বা অল্টার অ্যাট্রিবিউট যখন অ্যাড করবো তখন দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অল্টার টেক্সট অ্যাড করা, একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড করা। কারণ ওয়েবসাইট অ্যাড করা তো আমার প্রয়োজন নাই, ঠিক আছে? ওয়েবসাইট কখন অ্যাড করে? এই যে ইনি হচ্ছে ওয়েবসাইটটাও অ্যাড করছে মাসেল ফিটনেসের, প্লাস নামটা অ্যাড করছে। নামটা কি ওনার? কারণ আমি যদি মাউসের পয়েন্টটা দেখেন ওনার নামের উপরে নিয়ে গেছে, ওখানে কি লেখা করছে জেনিফার উইডারসন না, ওরকমই আমি যদি পিকচারটার উপরে যদি মাউসটা নিয়ে যাই সেখানে ওর নামটা শো করবে। কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে কোন ওয়েবসাইটে চলে যাবে? মাসেল ফিটনেস, মানে ও যেখানে ব্যাকলিঙ্ক করে আসছে এই ওয়েবসাইটে। ধরেন কোনো ছবি আছে, ছবি তো নাই, ওটাতেই ঢুকি। ধরেন কি এটা একটা ছবি না, ছবি এই তো আসে। এই যে দেখেন এখানে কি একটা কথা শো করতেছে না, এটা কি? এই কথাটা কি? কি সবাই কি কনফিউশন? হ্যাঁ, এটা এই কথাটা কি? আপনি হ্যাঁ দাঁড়ান, না হ্যাঁ আপনি অল্টার টেক্সট। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করলে একটা নিউ ট্যাব খুলে, বা এই যে আমি কিন্তু ছবিতে কিন্তু ক্লিক করছি, দেখেন ছবিতে ক্লিক করলে একটা নিউ একটা ট্যাব বা এই ট্যাবে একটা আরেকটা একটা ইয়ে আসছে। বা এই ছবিতে যদি আমি ক্লিক করি অনেক জায়গায় মানে নিউ ট্যাব অপশনে ক্লিক করা থাকে, ঠিক আছে? ওই ক্ষেত্রে অন সাইডে বুঝাবো এটা। আমি ছবিতে ক্লিক করলে নিউ একটা ট্যাব খুলবে, এখানে নিউ একটা ট্যাব খুলে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমাকে। কিন্তু ছবিতে তো আমার কোনো ওয়েবসাইটের লিঙ্ক শো করতেছে না, করতেছে দেখেন এখানে কিন্তু কোনো লিঙ্ক শো করতেছে না, কিন্তু নিয়ে যায় কেন? ওই ইয়াটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা বা ইমেজের উপরে লিঙ্ক আপ করা, ব্যাকলিঙ্ক করা বা লিঙ্ক আপ করা, ঠিক আছে? কোথায় এটা? এটা এটা তো আলাদা জিনিস, এটা ওরিয়েট মনে হয় নাকি? না ওরিয়েট না, না আরেকজনের অ্যাড। এই দেখছেন এখান দিয়ে ওর টাকা কামাই নিল আমার থেকে, ঠিক আছে? হ্যাঁ আরেকজনের অ্যাড, মানে এত নিখুঁত ভাবে অ্যাডটা দেওয়া, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডটা দিছে, এত নিখুঁত ভাবে অ্যাডটা দেওয়া যে বুঝাই যায় না যে এটা কি ওরই অ্যাড নাকি আরেকজনের অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে একবারে এসইও ফ্রেন্ডলি, মানে কি বলবো, একবার পারফেক্ট এসইও ফ্রেন্ডলি। ওর সাইটটা কি নিউট্রিশন নিয়ে দিতেছে, কি অ্যাড দিতেছে কিসে? সাপ্লিমেন্টের। এটা হচ্ছে একবার পারফেক্ট একটা অ্যাড, দেখছেন আপনি? আমি নিজেই ধোকা খাই গেছি যে এটা আসলে কি ওর অ্যাড নাকি এটা আরেকজনের অ্যাড, ঠিক আছে?
ঢুকার আগে না, ওইটা 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 কামাইছে, ওইটা ক্লিক করলেই কামানো, ঠিক আছে? ওই যে কস্ট পার ক্লিক, এটা ক্লিকে হচ্ছে ওর কাজ হয়ে গেছে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে ইমপ্রেশন, মানে 10 সেকেন্ড যদি আমি থাকি স্থায়ী করি তাহলে ইমপ্রেশন হবে, ঠিক আছে? ওইটা আলাদা জিনিস। আচ্ছা, এখন এই জিনিসটা ক্লিয়ার, এই যে ইমেজের উপরে যে ব্যাকলিঙ্ক করা বা লিঙ্ক আপ করা। আচ্ছা, ক্লিয়ার বলতে ওই দুইটাকে একসাথে হইলো মানে অল্টার টেক্সট আর লিংক। হ্যাঁ, আপনি যদি চান যে আপনি অল্টার টেক্সট দিয়ে অন্য একটা লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওই আর্টিকেলটা কিন্তু সম্পূর্ণ না করে কিন্তু অন্য আর্টিকেলে চলে যাবে, ঠিক আছে? কারণ কি, আপনি ইমেজে ক্লিক করতেছেন, ইমেজে মানুষ ক্লিক কেন করে? বড় করার জন্য বা ইমেজটা ভালো মতো দেখার জন্য। তখন অন্য লিঙ্কে চলে গেলে কি ওই আর্টিকেল থেকে সরে গেল। অবশ্যই এটাও করা যায় যদি আপনি যদি একবারে লাস্টের, আমি যেটা করি মানে একবারে লাস্টের যে ইমেজটা আমি অ্যাড করি সেটার সাথে অন্য একটা আর্টিকেলে লিঙ্ক আপ করে রাখি। কারণ আমার কথা হচ্ছে, আমার তো ওর তো আর্টিকেল পড়া শেষই, আমি তো একবারে লাস্টে ইমেজে দিছি, তো ওইখান থেকে আমি অন্য আর্টিকেল নিয়ে গেলাম, সমস্যা কি? যদি কোনো মানে এই ইসের আর্টিকেল লাস্টে, এগুলো হচ্ছে টেকনিক, আর্টিকেল লাস্টে ইমেজ অ্যাড করলে ওইটাতে আপনি লিঙ্ক আপ করবেন, তা ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, আবার ওইখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে যাবেন, মানে কথা হচ্ছে আপনার দিকেও ওকে ঘুরপাক খাওয়াবেন। এখন কি সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমি তো চাইতেছি ওয়ার্ক স্টেশন আপনাদের বেশি সময় দেওয়ার। এই জিনিসটা ক্লিয়ার? অ্যাঙ্কর টেক্সট কিভাবে করব, কোথায় করব? ইমেজে আর টেক্সটে করা যায় নাকি? আচ্ছা, তারপর কি অ্যাঙ্কর ইউআরএল, এটা তো সেম জিনিসই। এটাও সেম জিনিস, দেখি। দেখেন এখানেও কি বলছে, নিউ লিসেনিং জয়েন ফর দ্য গোয়িং প্রাইস। দেখেন এখানেও একবারে হাইলাইটস করে ওর লিঙ্কসটা দিয়ে রাখছে, মাসেল অ্যান্ড ফিটনেস, মেন্স হেলথ, এটা একটা ভালো একটা সাইট। আচ্ছা, আরেকটা দেখি তো, সব তো ওরই দেখা যাইতেছে। এটা ব্লগ সাইটের কমেন্টস কিনে করে তারপর করছে। দেখছেন ব্লগ স্পট ছবি আসছে না? হ্যাঁ, এটা ছবি আসছে। ব্লগ স্পটে ছবি করা যায়, যে ব্লগ স্পটের সাইট দেখছেন, ওর কিন্তু ডোমেন কিনা দেখছেন, উপরে ব্লগ সাইটের আসতে আসতে, কিন্তু এখানে কোনো ব্লগ স্পট লেখা নাই, ডোমেন কিনা। আমি তো লিঙ্কই পাই না। হ্যাঁ, পাইছি, মানে ওদের এজেন্টের একজন নিউ একটা খুলছে দেখছেন, মানে এই ওয়েবসাইটটা ওদের অ্যাডমিন প্যানেলের যে কোনো একজনের, ঠিক আছে? দেখেন বুঝে যেতেছে ওদের অ্যাডমিন প্যানেলের যে কোনো একজনের। কিভাবে বুঝলাম? এটা বোঝা দরকার নাই,
না এটা অ্যাডমিন প্যানেল না, এটা আমি বলছি যে ওই ওয়েবসাইটটা তো কয়েকজন চালাইতেছে না, ওই কয়েকজনের মাঝে একজন হচ্ছে নিউ করে আরেকটা ওয়েবসাইট খুলছে, মানে এটা হচ্ছে ওর পার্সোনাল একটা ওয়েবসাইট করা, ঠিক আছে, এই আর কি, আর কিছু না। ওইখানে ওর মাসেল অ্যান্ড ফিটনেসের ইয়াটা রাখছে, অ্যাঙ্কর টেক্সটটা করে ব্যাকলিং করে রাখছে, ঠিক আছে। এগুলো সবই মানে সাইডের লিঙ্ক, আরেকজনের সাইডের লিঙ্ক রাখাই মানে ব্যাকলিং হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে। এগুলা যত ঘাটবেন ওর সম্পর্কে, ওর অফ সাইট সম্পর্কে তত জানতে পারবেন। দেখেন এখানে কি বলতেছে, ব্যাকলিং আছে এতটা, ডু ফলো ব্যাকলিং 94%, ব্যাকলিং ডোমেন এত, ব্যাকলিং কি ডু ফলো ব্যাকলিং ডোমেন হচ্ছে 85%, আইপিএস এত, ডু ফলো আইপিএস 83%, সাবনেট এত, ডু ফলো সাবনেটস এত পার্সেন্ট, হোম পেজ লিঙ্কিং ডোমেন 6%, টপ টিএলডি এত, টপ কান্ট্রি, মানে এখানে একটা ওভারভিউ ওকে একটা স্কোরিং দিবে, ঠিক আছে। এখান থেকে আমাদের কাজটা কি থাকবে, ওর ব্যাকলিং গুলো বা ওর লিঙ্ক গুলো যেখানে যেখানে আছে আমরা সেখানে সেখানে ব্যাকলিং করে আসবো, এটাই হচ্ছে আমাদের মূল কাজ, ক্লিয়ার। এটাতে এত ঘাটাঘাটি কেন করব? তো আমাদের 20টা বেশি পাইতেছে না, 20টা বেশি পাইতেছি না, 20টা এনাফ। তারপর বাকি কাজ কি আমরা কি অন্যভাবে করব? ওর 20টা পাইলাম, তারপরে কি সেকেন্ড যে কম্পিটিটর আছে ওর কয়টা পাবো? 20টা পাবো, এরকম করে কয়টা পাবো? 10 জনের। আমাদের ট্রাফিক ট্রাভিসে তো 20 জনের 20টা কম্পিটিটর দেখা যায়, আমি তো 10টা দেখাইছি। ট্রাফিক ট্রাভিসে 20টা দেখা যায় না? 20টা দেখা যায়, তো 20 জনের 20টা করে হলো কয়টা ব্যাকলিং হয়? 400। তা আপনি আবার অ্যাঙ্কর টেক্সটে আলাদা দেখাইতেছে, ইসে আলাদা, ওইখান থেকে আপনারা আরো ঘাটেন, ঠিক আছে। তারপর আমরা কি যে কমেন্টসে গিয়ে ব্যাকলিং করে আসবেন, তারপর আরো তো ব্যাকলিং করবেনই, আরো ভালো ভালো জায়গায় তো ব্যাকলিং করবেনই। সেটা কিভাবে, সেটা ব্যাকলিং ক্লাসে দেখাবো কিভাবে ব্যাকলিং বের করবেন, কোন কোন জায়গায় ব্যাকলিং করে আসবেন, ঠিক আছে। ওইখানে আরো ঘাটাঘাটি করা হবে, যার আমার কম্পিটিটর তার কোথায় কোথায় আমি ব্যাকলিং করে আসবো। এখন কি এটা কি ক্লিয়ার? ওয়েবমি ব্যাকলিং টুলবার। আচ্ছা, তারপর হচ্ছে এখন যাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চে। কিওয়ার্ড রিসার্চের একটা ইম্পর্টেন্ট টুলই আপনাদের দেখানো হয়নি, jaxi.com। হ্যাঁ, জ্যাক্সি মনে হয় বানামি ভুল করছি, টিওয়াই এসকে জে এ এন এস 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 কে ওয়াই কেওয়াই ছিল, জে ডাবল এ হবে। JEAXY আরে বাবা, এক একজন তো, আমারটাই সঠিক। আমার তো মনে হয় জে ডাবল এ, হ্যাঁ এটাই সঠিক, জে ডাবল এ এক্স ওয়াই, এটাই তো মনে হয়, হ্যাঁ এটাই, পেয়েছি পেয়েছি। অ্যাকাউন্ট ছাড়া কি আমাকে খুলতে দিবে না? আমি কি লগ ইন করলাম নাকি? এখানে লগ ইন ছাড়াই করতে দিবে না, না? আচ্ছা ঠিক আছে, 30 দিনের লগ ইন। আচ্ছা দেখি করি একটা, কাউন্টও করা শুরু করছি। লেটার্স অনলি, আমি কি দিছি? স্পেস হবে না?
ওয়েবমি অ্যাপটা সবাই ক্লিয়ার তো? হ্যাঁ ওখান থেকে আমরা কি দেখব, কি করব, কি না করব? কিওয়ার্ডটা কি জানা ছিল? ওই বারবার জিমেল খুলবেন আর ই করবেন। ও 20টার বেশি দেখে না। এখন দেখেন এখানে এটা কেন দেখাইলাম, এটা হচ্ছে এমন একটা টুলস যেটা আমরা ওই কি বলে কিওয়ার্ডের রিসার্চের ফার্স্ট 3টে স্টেপ ও একাই করে দেয়। ফার্স্টে যে আমরা 3টে স্টেপ করি না, কোন 3টে স্টেপ বলেন? ফার্স্টে কি 3টে স্টেপ ছিল ভুলে গেছেন? অ্যাডওয়ার্ডস, তারপর কি ট্রেন্ডস, তারপর স্পাইফু। ওই 3টা ও একাই করে দেয়। আপনি 20টা পাইতেছেন এখানে, কিন্তু আবার এখানে কথা আছে দেখেন, এভারেজ মান্থলি সার্চ এখানে 115 আছে, 213 আছে, 306 আছে, 24 আছে। আপনি কি এগুলো নেবেন? তাহলে এটা জাস্ট দেখাইলাম আর কি, মানে এটা খুবই চমৎকার একটা টুলস। যদি এটা যদি পেড করা যায় তাহলে অসাম কাজ করে আর কি। হ্যাঁ সেটাই, এটা যারা ইনকাম করবেন তাদের আমি বলবো অবশ্যই এই টুলসটা কিনে নিতে, যখন আর কি একবারে এক্সপার্ট লেভেলে যাবেন তখন। ঠিক আছে? কোনটা? এটা কি এভারেজ মান্থলি সার্চ, ট্রাফিক রিসোর্স দেখাইতেছে। তারপর এটা কি বলেন, পড়েন এখানে কি বলছে? নাম্বার অফ, এটা এক্সট্রা দেখাইতেছে নাম্বার অফ, বড় করে দিই না, দেখেন এখন বলেন, দেখেন কি বলতেছে। কি বলছে? এখনো বোঝা যাইতেছে না? আপনি দাঁড়ান, তাহলে দাঁড়া দেখেন। এখন বোঝা যায়? দেখেন, নেন। কি বলছে? কম্পিটিটর র্যাঙ্ক কোন কিওয়ার্ডে? সেম কিওয়ার্ডে। বাদ দেখেন, এখন দেখেন এই কিওয়ার্ডে র্যাঙ্কিং এ কেউ নাই গুগলের কাছে। এই কিওয়ার্ডে কতজন আছে? 6 জন আছে। ঠিক আছে, একটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি, হ্যাঁ, এই কিওয়ার্ড নিয়ে আজ পর্যন্ত গুগলের কাছে কোনো মাদার কিওয়ার্ড হিসেবে কেউ কাজ করে নাই। নিতে পারেন, সমস্যা কি? এখন তো সবাই এখানে তো 25 জন নিতে পারে, তাহলে তো 25 তো আগে উঠা থাকবে। ঠিক আছে, তারপর কি? তারপর এটা পড়েন, ও একটা স্কোরিং নিতেছে, মানে কোন কিওয়ার্ডটা ভালো কোন কিওয়ার্ডটা খারাপ। ঠিক আছে, এই কিওয়ার্ডটা কি বলছে? ইয়েলো মানে কি? ওকে, এটা কি বলছে? এটা দেখেন না কেন? আচ্ছা, গ্রেট, রেড নাই কোনো? রেড তো আর কয়টা 20টার মাঝে তো নাই। আচ্ছা যাই, তারপর কি এসইও এখানে বলেন কি বলছে? নেন পড়েন, বলেন। Based on traffic and competition, the higher the score, the more likely
তাই তো আমিও তো তাই দেখতেছি এত ঝাপসা ঝাপসা আস্তে আস্তে কেন? ও আচ্ছা বড় করছি যে ফেটে গেছে রেজুলেশন বড় করলে ফাটবে না, আরো বড় করে ফাটবে না। তাহলে এরকম দেখা যায় এটা কম কম তো হয়ে যাবে। ছোট দিকে ফাটছে। বড় গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই তোই আমি তো সেটাই তো বলতাছি বড় করেন ঠিক হয়ে যাবে। আরো বড় করে। এই যেমন দেন ক্লিয়ার। এখন ক্লিয়ার হয়েছে একটু বড় করলে আরো ক্লিয়ার হবে। ও আচ্ছা বুঝতে পারছি এটা ইয়ার পিক্সেল তো খারাপ। নেন এখন ঠিক আছে পুরোটা তো দেখাও যায় না কি ঝামেলা পড়লাম নেন দেখেন যে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন কি সবাই বুঝতে পারছেন এটা আরিফ ভাই বলেন তো কি বলছে এখানে কোথায় আরিফ ভাই বলেন তো হায়ার ইকুয়াল টু বেটার এটা আবার কি বললো এখানে কি বলছে এক হইলে কি বলছে এক বলতে বেটার বুঝাইছে আজাদ ভাই কি মনে হয় দাঁড়ান একটু দাঁড়ায় বলেন সবাইকে এখানে বলছে স্কুলটা যার হাই হবে সেটা বেটার সেটা বেটার স্কেল 1 থেকে 100 পর্যন্ত হায়ার ইকুয়াল টু বেটার তার মানে কি হায়ার বলতে better। যে হায়ার যে যত উপরে সে তত বেটার হায়ার ইকুয়াল টু বেটার এই কথাটাতে তো সব বোঝা যায় কি আরিফ ভাই আপনি কি অন্য জায়গায় মনোযোগ নাকি ক্লিয়ার এই জিনিসটা তার মানে কি কার স্কোর সবচেয়ে ভালো দেখেন দেখালো 1 থেকে 100 এটা কি করে? ওইটাই তো 1 থেকে 100 মানে এর মধ্যে কাউন্ট করা হয়েছে তো 1 থেকে 100 যে 10 এ আছে তারটা বেটার নাকি যে 12 তে আছে তারটা বেটার 12 কি হায়ার না হায়ার ইকুয়াল টু বেটার তার মানে কি 12টা বেটার ঠিক আছে এখানে হচ্ছে ছোট থেকে বড় কাউন্ট করা হয়েছে বড় যে বেশি যার বেশি মার্কস সে বেশি নাম্বার পাবে এই আর কি তারপর কি এটা কি এটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে এটা মনে হয় এই যে এইটা হচ্ছে এই যে এটা ওটা এই আগে পড়ে গেছে দিয়ে হ্যাঁ ওই যে জুম করছি যে এই জন্য এটা বলেন এটা কি এটা অনেকটা মানে আপনাদের খুবই কাজ করবে জ্যাক্সি.com এ কিওয়ার্ডের উপরে যে ডোমেইন গুলো আছে এখন দেখি এটা যেহেতু কাজ করবে এটাই দেখি এটা নিয়ে কাজ করবে বেশি ছোট করে বানাইছি এখানে কি বলছে হাউ টু লুজ বডি ফ্যাট চিপলি এটা আছে এটা নিয়ে কি বলে ডোমেইন সরি ডোমেইন তো এটা ছিল হায় খোদা এটা ইয়ে হইছে উল্টা পাল্টা হয়ে গেছে। আপগ্রেডেড দেখি কি বলে জুম করে বললে আমরা দেখতে পারি এটা টাকা দেয় কিনা স্যার হবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখাবে স্পিড দেখাবে আচ্ছা অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা দেখি তো কি দেখায় ডিজিটাল আচ্ছা এটা অ্যাফিলিয়েশনে দেখাবো না যেখানে আপনাদের 20টা তো দিছে না সবাই একটু বলেন তো চোখের মানে ইয়াতে ভাষায় বলেন তো কোনটা সবচেয়ে ভালো
এইটাও আছে একটা মনে হয়। এখানে তো 20টাই আসছে। হ্যাঁ, সবাই একটু দেখে বলেন কোনটা ভালো বেশি। ওয়ার্ক স্টেশন আপনাদের শুরু হয়েছে সময়। হ্যাঁ বলেন। কাজ করার জন্য তো পছন্দের কাজ করার জন্য আচ্ছা ভিডিওটা অফ করে দেই না?